প্রাচীনকালে মানুষ সময় মাপত সূর্যের অবস্থান বা ঋতুর পরিবর্তন দেখে। তখন সময় ছিল প্রকৃতির একটি ছন্দ। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান এই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। আমরা যে সময় বুঝি সেটি কি সত্যিই মহাবিশ্বের সময়, নাকি এটি আমাদের মনের একটি সৃষ্টি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে বিজ্ঞানের জগতে। 17শো শতাব্দীতে স্যার আইজ্যাক নিউটন সময়কে একটি সর্বজনীন এবং ধ্রুব জিনিস হিসেবে দেখতেন। তার মতে সময় সব জায়গায় একইভাবে চলে, একটি নদীর মতো যা কখনো থামে না। নিউটনের এই ধারণা ছিল খুবই সহজ এবং বোধগম্য। এলেন আর এক বিজ্ঞানী, আলবার্ট আইনস্টাইন। বিংশ শতাব্দীর শুরুতে আলবার্ট আইনস্টাইন এসে সময় ধারণাকে পুরোপুরি বদলে দেন। তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে তিনি বলেন, সময় সবার জন্য এক নয়, এটি নির্ভর করে আপনি কত দ্রুত চলছেন বা কোথায় আছেন তার উপর। একটি সাধারণ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনি একটি মহাকাশযানে আলোর গতির কাছাকাছি গতিতে চলছেন। আপনার ঘড়ি ধীরে চলবে পৃথিবীতে থাকা কারো ঘড়ির তুলনায়। এটাই টাইম ডাইলেশন। আর সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে আইনস্টাইন দেখান মহাকর্ষ সময়কে প্রভাবিত করে। শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্রে সময় ধীরে চলে। এ কারণেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীদের ঘড়ি পৃথিবীর তুলনায় একটু ধীরে চলে।